তো এই যে আজকে আবার চলে আসলাম একটা রান্না বান্না নিয়ে। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি শাক বসিয়ে দিয়েছি। শাকে লবণ, পেঁয়াজ, মরিচ সবই দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার ডাল হচ্ছে। তো আজকে গ্যাসটা খুব জ্বালাচ্ছে। গ্যাসের আঁচটা একেবারেই কম, দেখতেই পাচ্ছ গ্যাসটা কম আছে। তো এই গ্যাসের জন্য মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে, রান্না বান্না করতেই মন চায় না। তো কি করব, আর এর মধ্যে আবার কত রকমের বায়না, কত কি দেখতে পাচ্ছ। শাকের মধ্যে 3টে শুকনো মরিচ ঝাল দিয়ে দিয়েছি ভেঙে। আর এই শাকে যদি একটু শুকনো মরিচ ভেঙে দিয়ে দেয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে রসুনও দিয়ে দিয়েছি, তেলে রসুন দিয়ে এখন বাগার দিচ্ছি শাকটা। আর এই শাকটাকে যত থেতলাবে ততই মজা লাগবে, আর থেতলাইতে থেতলাইতে একেবারে ভর্তা ভর্তা করে ফেলাবে, কচু শাকের মতো আর কি। যাই হোক, আমার শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিলাম শাকটা। আর এই পাশে আমি ডালটাও বাগার দিয়ে দেব। ডালটাও আমার হয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ, একই কড়াইতে আমি ডালটা জন্য তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। তো এখন আমার ডাল বাগার হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে দেব। তারপরে বাকি রান্নাগুলো শুরু করে দেব। আর বিশেষ করে এখন রান্নাবান্না কি করব, গরম যে পড়েছে, গরমের জন্য রান্নাবান্না করতেই মন চায় না। কয়দিন ভিডিও করলাম না। ভিডিও করেছি, অবশ্যই এডিট করতে পারিনি, তার জন্য ছাড়তেও পারিনি। তো এইখানে দেখতে পাচ্ছ আমি শুটকি টেলে নিচ্ছি। আমার শুটকিটাও টালা হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে শুটকিটা কয়েকবার ধুয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে বেগুন, আলু, সাথে একটু ডাঁটা, তারপরে আছে একটু পটল, সবটা দিয়ে আমি আজকে অল্প একটু শুটকি রান্না করব। আর আজকে বেশি কিছু রান্নার নেই। শুটকি, ডাল, ডিম ভাজা, এগুলোই হবে। শাক, ডাল, ডিম ভাজা, শুটকি, এই কয়টা তরকারি আজকে হবে। তো আজকে বেশি কিছু রান্নার নেই, তো যা হবে তাই আমি রান্না করে নিচ্ছি। আর কি বলবো, কতদিন ধরে শরীরটাও ভালো না, এদিকে ভিডিও করতে পারি না, এদিকে ঈদের কাজের চাপ এসেছে। দু একটা কাজও করি, সব কিছুই আমাকে মেনটেন করতে হয়। তারপরে আছে স্কুল খোলা ছেলেদের, ওদেরকে নিয়ে যাই, নিয়ে আসি। আবার এদিকে সেলাই কাজ, সব কিছুই করা লাগে। তো বন্ধুরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ, আমি সব কিছু কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে কষানোটা আমার হয়ে যাচ্ছে। আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দেব রুটি দিয়ে খাওয়ার জন্য। সকালের জন্য প্রতিদিন আলু ভাজা করা হয়, মাঝে মধ্যে আবার অন্য কিছুও করি। তো বেশিরভাগ আলু ভাজাটাই করা হয়। তো দেখতে পাচ্ছ, এদিকে আমার শুটকিটা কষানো হয়ে যাচ্ছে, আর ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এর ফাঁকে ফাঁকে আমি বাসন কাসন যা ময়লা হয় সেগুলোও মেজে নিই। তো কি বলবো, আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো মাঝে মধ্যে তোমরাও কিছু আমাকে বলো, সেটাও যদি একটু বলতে পারি, গল্প গুজব। তো কি বলবো আর, এই যে আলু ভাজাটা হয়ে যাচ্ছে নাড়াচাড়া দিতে দিতে, আর এদিকে আমার শুটকিটা হয়ে যাচ্ছে। ওদিকে 10টা বেজে গেছে প্রায়। 10টা বাজলে তো খিদে লেগে যায়, বাচ্চাদেরও খিদে লাগে। তো ওদেরও সন্ধ্যার সময় একটু নাস্তা টাস্তা করে, হালকা পাতলা করলে 10টা সাড়ে 10টা বাজলে তো খিদে লেগেই যায়। তো ছোট ছেলেটা ঘুমের জন্য ক্যাঁ ক্যাঁ করতেছে। ওকে বলছি বিকেলে ঘুমাতে, বিকেলে ঘুমাতেই চায় না। আর এখন ঘুমের জন্য কান্না করতেছে। তো আমি এদিকে রান্না করতেছি, কিভাবে ওকে ঘুম পাড়াবো। তো বলতেছি, বাবা খেয়ে দিয়ে একেবারেই ঘুমাও, ডিমটা ভেজে দিই, ডিমটা ভেজে দিলে তুমি খেয়ে নিও। ডিম খেতে চায় না ছেলেটা। ডিম প্রতিদিন একটা করে ডিম দিই ছেলেকে, আর ছেলে এখন ডিম খেতে চায় না। ডিম খেতে খেতে ছেলের বিরক্ত লেগে গেছে। তো কি আর বলবো, এইটুকু তো ছেলে প্রতিদিন এক জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে না, বড়দেরই ভালো লাগে না, আর তো ছোটো মানুষ। তো কি করব, আর বড় ছেলেটা তো আরও আছে নকরাবাজ, সেটা তো এক জিনিস দ্বিতীয় দিন খেতেই চায় না। একদিন যদি ওকে ডাক্তার বলেছিল দুধ খাওয়াতে, প্রতিদিন দুধ ডিম এগুলো খাওয়াতে, তো ওরা একেবারেই খেতে চায় না। একদিন খেলে আরেকদিন খায় না, একদিন খেলে আরেকদিন খায় না, এক জিনিস বারে বারে খেতেই চায় না। ওর নাকি বমি আসে খেতে গেলে।
তো কি বলবো, এই যে দেখতে পাচ্ছ আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে। আমি 3টা ডিম ভাজবো, তারপরে আমার রান্না কমপ্লিট। আর এদিকে ধোয়া মোছা করে তারপরে আজকের মতো এখানেই বিদায় নেব। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এই গরমে সবাই একটু নিজের খেয়াল রাখবে। শরীর জ্বালাপোড়া করে, আমি তো 2বার করে স্নান করি। আর কি করব, 2বার করে 3বার করে স্নান করি, তারপরেও শরীরের জ্বালাটা কমে না। আর রান্না করতে আসলে তো আরও একেবারে মনে হয় স্নান আর একবার হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থেকো, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর রাখলাম, টাটা, বাই বাই।